মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার সকালে ট্রাইব্যুনালে আসেন আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য প্রদানের শুরুতেই সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, ভবিষ্যতে তার এই সাক্ষ্য হবে অকাট্য দলিল। বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী বানাতে ২০০৮ সালের নির্বাচনের ১০ মাস আগে ফেব্রুয়ারিতে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান মঈনু আহমেদের সাথে চুক্তি হয়েছিল ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগ আমলে গুম, খুন, ভিন্ন মত দমনে নির্যাতন, পরপর ৩টি অবৈধ নির্বাচনের তথ্য। বিডিআর হত্যাকাণ্ডে শেখ ফজলে নূর তাপস সরাসরি জড়িত থাকলেও কোনো বিচার হয়নি এমন সাক্ষ্য দেন তিনি। ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার হিসেবে বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান বানানো হয়েছিল বলে জানান মাহমুদুর রহমান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। একটা মিটিং হয়েছিল ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে ২০০৮ সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে। আমি কোনো ব্যক্তিগত গ্রিভান্স নিয়ে আমি আসি নাই এখানে। আমি কিন্তু এসছি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং ইতিহাসের গবেষক হিসেবে আমি এখানে এসেছি। আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে এসেছি আইসিটিকে সহায়তা করবার জন্য। বিগত সময়ে আদালতের বিচারকরা ছিলেন শেখ হাসিনার কৃতদাসের মতো। ৭১-এর যুদ্ধাপরাধী অপরাধের বিচার রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈর শাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য, স্বৈর শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিভাবে বিচার প্রক্রিয়াটাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, এইসব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ৪৬ জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এদিন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা।